নমস্কার, আমি ডক্টর সৌরেন পাঁজা, সিনিয়র কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন অ্যান্ড ইন্টারনাল মেডিসিন, আর.এন. টেগোর হসপিটাল, কলকাতা। এখন আমাদের মধ্যে এটা অনেকেরই মনে প্রশ্ন রয়েছে যে এই যে নানা রকম কোভিডের ভ্যাকসিন এসেছে, এই ভ্যাকসিন নেব কি না। তার কারণ মনের মধ্যে একটা সবসময় উৎকণ্ঠা থাকে যে ভ্যাকসিনটা নেব, কিছু সাইড এফেক্ট হতে পারে। অনেক সময় আমরা শুনেও থাকি যে এটা ট্রায়াল চলছে, তো সুতরাং এই ট্রায়ালের হয়তো আমিও একজন অংশীদার হব, সেই ট্রায়ালের জন্য কোনো খারাপ যদি এফেক্ট হয় সেটা আমার শরীরে পড়তে পারে। তো এই সম্পর্কে আমি জাস্ট একটু আলোকপাত করব এটাই যে যদিও কোভিড খুবই নূতন রোগ, এই ভ্যাকসিন সম্পর্কে একটা ভ্যাকসিন যেমন ডেভেলপ করতে এবং তার যে কাজ কতটা হচ্ছে সেটা দেখতে অনেক সময় মোটামুটি 4 থেকে 6 বছর মিনিমাম লেগে যায়। কিন্তু এই রোগটা এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়া, এবং শুধু তাই নয়, একটা জিনিসে আমাদের দেখতে হবে যে ভারতবর্ষ যেভাবে এই রোগে কন্ট্রোল করেছে, অন্যান্য বিশেষত আমেরিকা, ইউকে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেখানে এই রোগটা প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়েছে, সেখানে আমরা নিশ্চয়ই অনেক ভালোভাবে এটাকে কন্ট্রোল করেছি। এবং সেক্ষেত্রে এই যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা নিয়েও কিন্তু কিছুটা ট্রায়াল অলরেডি হয়েছে, এবং সেই ট্রায়ালে নানাভাবে তাদের যে ভ্যাকসিন কাজ করে, শুধু তাই না, তার এফিকেসির সঙ্গে সঙ্গে কতটা সাইড এফেক্ট বা খারাপ কোনো এফেক্ট আছে কিনা দেখার জন্য দেখা হয়েছে। তো এই ধরনের স্টাডির পরেই এই ভ্যাকসিনটা আমাদের দেয়া হচ্ছে। এবং ইউকেতে এই দুটো ভ্যাকসিন যে আমরা ব্যবহার করছি, একটা কোভিশিল্ড ভ্যাকসিনটা ইউকে ট্রায়াল হয়েছে, ব্রাজিল সেখানেও ট্রায়াল হয়েছে, এবং এটা মোটামুটি আমরা দেখেছি নিরাপদ। শুধু নিরাপদ নয়, তার সঙ্গে সঙ্গে কোভিডের বিরুদ্ধে লড়াই করতেও যথেষ্ট সক্ষম। হয়তো 60 থেকে 90% ক্ষেত্রে এটা আমাদের প্রোটেক্ট করবে। শুধু প্রোটেকশান নয়, অনেক ক্ষেত্রে হয়তো রোগটা যদি পুরোপুরি প্রোটেক্ট নাও করে, রোগের যে খারাপ এফেক্ট বা বিভিন্নভাবে যেটা হচ্ছে একটা রোগ হলে আমাদের যে রোগ বড় আকার ধারণ নিতে পারে, সেই ধারণটা হয়তো হবে না। এবং কোভ্যাক্সিন যেটা আমাদের নিজস্ব দেশে তৈরি হয়েছে, সেই ভ্যাকসিনের ক্ষেত্রেও কিন্তু এফিকেসি মোটামুটি ভাবা হচ্ছে 70 থেকে 90%। হয়তো কিছু ক্ষেত্রে এটাও হতে পারে যে কোভিশিল্ডের থেকে এফেক্টের দিক থেকে বা তার যে কার্যকারিতা কোভিশিল্ডের থেকে হয়তো বেশি হতে পারে। এবং এই ভ্যাকসিনেও যে আমরা দেখেছি যে ফেজ 1, 2, 3 ট্রায়াল হয়েছে, এই ট্রায়ালেও কিন্তু এ নিরাপদ। সুতরাং এর ক্ষেত্রেও যে সমস্ত সাইড এফেক্টের কথা আমরা চিন্তা করছি, সেটা নিয়ে মনের মধ্যে খুব একটা উৎকণ্ঠা থাকা কোনো উচিত না। বরং ভ্যাকসিন না নিলে এর পরে হয়তো আবার একটা সেকেন্ড ওয়েভ আসতে পারে। সেই ওয়েভে যদি আপনি রোগগ্রস্ত হন, কোভিড-19 দ্বারা ইনফেকশান হয়, সেই ইনফেকশান কিন্তু বড় আকার ধারণ করতে পারে। এবং অনেকেই আমরা বিশেষজ্ঞরাও অনেকটা চিন্তা করছি যে সেকেন্ড ওয়েভের যে ভাইরাস আসবে, তার স্ট্রেন হয়তো একটু চেঞ্জ হতে পারে, এবং সেক্ষেত্রে ভাইরাসের যে সমস্ত খারাপ এফেক্ট বা ভাইরাসের জন্য যে কমপ্লিকেশানসগুলো হয়, মর্টালিটি, মরবিডিটি, যে সমস্ত আমরা জিনিস চিন্তা করি, সেই ভয়াবহতা কিন্তু আরও বাড়তে পারে। তো সেই জন্যই আমি সবার কাছে একটাই অনুরোধ রাখব যে নির্দ্বিধায় আপনারা কোভিশিল্ড বা কোভ্যাক্সিন, যে ভ্যাকসিনটাই আপনাদের সামনে নেওয়ার মতো সুযোগ বা আপনার যে সমস্ত ব্যবস্থা রয়েছে নেওয়া উচিত, এবং সময় মতোই নেওয়া উচিত। এবং সেকেন্ড ডোজটাও মিস করবেন না, যাতে করে আপনি আগামী যদি দিনে কোভিড আবার নূতনভাবে ফিরে আসে, সেই জায়গা থেকে একটা ভালো জায়গায় থাকতে পারেন। এবং আমার মনে হয় এইভাবে যদি আমরা নিজেরা মোটামুটি একটা 30 থেকে 40% পপুলেশন বা জনসংখ্যায় ভ্যাকসিনেট করতে পারি, আস্তে আস্তে আমাদের কোভিডের মাত্রা দেশেও কমে যাবে। এবং পরবর্তীকালে কোভিড যদি নতুন স্ট্রেন নিয়ে ফিরে আসে, আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস যেটা আমাদেরকে অনেক ক্ষেত্রেই রক্ষা করবে। সো এই বলে আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। নমস্কার।